হ্যালো এভরিওয়ান, আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল প্রথমেই গরম জল দিয়ে শুরু হচ্ছে। শীতকাল নয়, প্রচণ্ড গরমকাল, কিন্তু সর্দি কাশি মানেই গরম জলই ভরসা। আর হোমিওপ্যাথি ওষুধ যেহেতু চলছে, বেশিরভাগ ওষুধগুলোই গরম জলের মধ্যে 15 ফোঁটা গরম জলের মধ্যে 2 চামচ মিশিয়ে খেতে হবে। সারাদিন এই ওষুধ খাওয়ার জন্য বারে বারে কে গরম জল করবে, ওর জন্য একবারই গরম জল করে ফ্লাস্কে ঢুকিয়ে রাখলাম। এখান থেকে নিয়ে সারাদিনের কাজের ফাঁকে ওষুধগুলো খেতে সুবিধা হয়। চোখ মুখগুলো তো দেখে বুঝতেই পারছো, রাত ঘুম ছাড়া আর শরীর অসুস্থ থাকলে যেরকম চোখ মুখের দশা হয় ওই রকমই অবস্থা। কিন্তু ওষুধ খেয়ে এখন সুস্থ হওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের সবার ভালোবাসায় আবারও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব এবং যেভাবে আমি কাজ করি সেই উৎসাহ নিয়ে আবারও নিজের কাজগুলো ভালো করে করতে পারবো। কাজ হয়তো এখনও করছি, কিন্তু শরীরে ঠিকঠাক জোর না থাকায় কাজগুলোতে মন দিতে পারছি না। আজকে তাই খুবই হালকা সিম্পল রান্না করেছিলাম, বাঙালি যেটা করে অসুস্থ থাকলে। আমাদের সবার পছন্দের, কিন্তু ওই অসুস্থজনিত খাবারই বলতে পারো। সেটা হলো আলু সিদ্ধ দিয়ে ভাত, আর তার সাথে ছিল ডিমের পোচ। তো আমি আগে আলুগুলো কেটে হাঁড়ির মধ্যে চালটা ধুয়ে বসিয়ে দিলাম। তো এখানে ভাতটা হতে হতে আমি একটু সংসারে কাজকর্ম করে নিচ্ছি। দেখো, এখন যে আমাদের জ্বর সর্দি কাশিগুলো হয়, বেশিরভাগই কিন্তু ভাইরাস ঘটিত জ্বর সর্দি কাশি। এর জন্য আমার মনে হয় বিছানাটা, যেগুলো আমরা ঘুমাই বা ইউজ করি, জামা কাপড়গুলো, এগুলো সবসময় ধুয়ে কেচে পরিষ্কার রাখা উচিত। কেননা হয়তো নিজের শরীরটা কিছুটা রিকভারি করছে, কিন্তু আমাদের নিজস্ব ব্যবহার্য যে জিনিস, তার মধ্যেও যদি এই ভাইরাসগুলো থেকে যায়, আবার কিন্তু পুনরায় কিন্তু শরীরে সংক্রমণটা হতে পারে। হ্যাঁ, কেননা ইমিউনিটিটা খুব ভালো করে কিন্তু বডিতে অসুস্থ শরীরে খুব একটা ক্রিয়েট হয় না। তো সেই জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে আমাদের বিছানা, জামা কাপড় প্রত্যেক দিনের পরিষ্কার পরিচ্ছন্ন পরাটা খুব জরুরি। নাহলে কিন্তু যতই আমরা ওষুধ খাই না কেন, এইটার থেকে ঠিকঠাকভাবে তাড়াতাড়ি বের হওয়া যাবে না। তো এখানে আমি রেডি করে নিচ্ছি ডিমের পোচটা, আর গরম ভাতে ঘি আর আলু সেদ্ধ আগের থেকে রেডি করে নিয়েছি। এটাই ছিল সকালের খাবার, আর কিছু সেরকম করতে পারিনি। কেননা কালকে রাত্রেও আমি ওষুধ খাওয়ার পরেও খুব একটা সুস্থ না থাকার কারণে রাত্রিবেলা ঘুমোতে পারিনি। ওই ভোরবেলার দিকে 1-1.5 ঘন্টা হয়তো একটু শুয়েছি। আর কাশিটা জানি কেমন একটা রোগ, বলতে পারবো না। বিছানায় যখন শুয়ে থাকবো তখন বেশি করে হয়, যদি আবার উঠে একটু বসে থাকি তাহলে আবার একটু স্বস্তি অনুভব হয়। অনেকেই আমাকে বলেছে এই আয়নাটা নাকি বিছানার মুখোমুখি রাখাটা ভালো না, তাই জন্য আমি এখানে একটা কভার দিয়েছি। অনেকে আমাকে বলেছে এটা কভার করে দিতে, তো আমি আয়নাটা এখন কভার করে রেখেছি। আর এখানে দেখো, সমস্ত বিছানার চাদরগুলো যেগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো প্রতি 2 দিন 3 দিন অন্তর অন্তরই জমিয়েছিলাম, ওগুলোই সব একবারে ধুয়ে দিয়ে স্নান টান সেরে আগেই ঠাকুর পূজাটা করে নিলাম। শরীর খারাপ লাগলে না, ঠাকুরটাই মনে হয় কি সাহারা। ঘরে যখন কেউ দেখার জন্য থাকে না, তখন ঠাকুরকে নিয়েই আমার দিনটা কেটে যায়। এখানে দেখো, কাপের মধ্যে একটু চকো পাউডার দিয়ে উইদাউট ইউজিং ময়দা, এখানে সুজি আর অল্প চালের গুঁড়ো দিয়ে একটা কাপকেক আমি তৈরি করেছি। তো এই কাপকেকটা সন্ধ্যার খাবারের জন্য ছিল। আজকে ভেবেছিলাম একটু গরম কফির সাথে এই গরম গরম কাপকেক খাবো, তো ওটাই আমি এখানে মাইক্রো ওভেনে প্রিপেয়ার করে নিলাম। আর এত টেস্টি হয়েছে, গরম নিয়ে আসার পরেই দেখো আমি চামচ দিয়ে খেয়ে নিয়েছি। সত্যি বলছি, চকলেট কেক ভীষণ সুন্দর হয়েছে, আর বাড়িতে তৈরি গরম কেকের স্বাদই আলাদা। এখন আমি একটু হলেও আগের চেয়ে বেটার অনুভব করছি, কিন্তু গলার আওয়াজটা এখনও ঠিকঠাক ফেরেনি।